জিরবাড়ি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে চরম দুর্নীতির খবর পাওয়া গেছে। রয়েছে প্রতিষ্ঠানের জমি বিক্রিরও অভিযোগ। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি নয়ন সিনহা। জিরবাড়ি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে চরম দুর্নীতির খবর পাওয়া গেছে। উঠেছে প্রতিষ্ঠানের নামে ক্রয় করা জমি বিক্রির অভিযোগ। দুর্নীতি করে শিক্ষক নিয়োগ দিয়ে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জিরবাড়ির প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেনের বিরুদ্ধে। প্রধান শিক্ষক আমির হোসেনের দেয়া তথ্য মতে ১৬ জন শিক্ষক এবং ১১ জন কর্মচারী থাকার কথা, কিন্তু হাজিরা খাতায় দেখা যায় ৪০ জন শিক্ষক কর্মচারীর নাম। সরেজমিনে দেখা গেছে ওই প্রতিষ্ঠানে নিয়োগপত্র দেওয়া রয়েছে আরও ৩০ জনের মতো, যারা এখনও কাজে যোগদান করেনি। অবৈধ নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন প্রধান শিক্ষক আমির হোসেন। গত ৫ই আগস্টের পর সরকার পতনের কৌশলে একজন বিএনপি নেতার কাছে জমি বিক্রি করে আত্মগোপনে চলে যান প্রধান শিক্ষক আমির হোসেন। আমির হোসেনের আত্মগোপনের পর ওই প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীরা বিদ্যালয়ে বসে প্রধান শিক্ষকের অনিয়মের কথা এবং প্রতিষ্ঠান রক্ষায় রেজুলেশনের সিদ্ধান্ত মোতাবেক নেসারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। ভুক্তভোগী একাধিক শিক্ষকরা জানান, মন্ত্রণালয়ের পরিপত্রে ছাত্রছাত্রী অনুযায়ী ৩২ জন শিক্ষক নেওয়ার কথা থাকলেও সেখানে ৭০ জনেরও অধিক শিক্ষক নিয়েছেন প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন। নিয়োগের নামে প্রতি শিক্ষকের কাছ থেকে ৩ লাখ থেকে ৫ লাখ পর্যন্ত ঘুষ নিয়েছেন তিনি। নিয়োগ বাণিজ্যের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের কাছ থেকে আদায় করেছেন প্রায় ২ কোটি টাকা বলে জানিয়েছেন কর্মচারীরা। এছাড়াও প্রায় ৫ লাখ টাকা দিয়ে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য ২টি কভার ভ্যান তৈরি করলেও গোপনে তা বিক্রি করে আত্মগোপনে চলে যান প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন। সম্প্রতি জমি বিক্রি করার খবর পেয়ে শিক্ষকরা প্রতিষ্ঠানের নামে ক্রয়কৃত জমি বিক্রির আশঙ্কায় শিক্ষক কর্মচারীরা একত্রিত হয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একাধিক সাইনবোর্ড লাগিয়েছে, যাতে ক্রয়কৃত জমি বিক্রি করতে না পারে প্রধান শিক্ষক আমির হোসেন। এ বিষয়ে ভুক্তভোগী সহকারী শিক্ষিকা সোনিয়া আক্তার জানান, প্রধান শিক্ষক প্রতারণার মাধ্যমে আমার কাছ থেকে নিয়োগের কথা বলে প্রথম ধাপে ২,৬০,০০০ টাকা নিয়েছে। আমরা তো অনেক বছর পর্যন্তই একটা আশা নিয়ে আছি। আমাদের হেড টিচার হয়তো বলছে আজকে হচ্ছে কালকে হচ্ছে, এরকম আশা দিয়ে গেছে আর কি। আর আশাটা এতটাই বেশি দিছে যে আমরা অন্য কোথাও ট্রাই করার সুযোগ দেয়নি আমাদের। আমার অন্য একটা কলেজে জব হয়েছিল, বৈশাখাটা কলেজে, তো ওই কলেজের চাকরিটাও সে ক্যান্সেল করাইছে যে ওটার থেকে অফিসিয়াল থেকে আপনার এখানে চাকরিটা একদম পারফেক্ট হয়ে যায়, জানুয়ারি মাসে আমরা বিল করবো, এরকম করে অনেকের লাইফ শেষ করছে। তো আমরা যখন ঢুকেছি প্রাথমিক পর্যায়ে আপনার ২টা ধাপে পরীক্ষা হয়েছিল, ওখানে আমরা ২০-২১ জনের মতো ছিলাম না ২টা ধাপে। পরবর্তীতে সে অনবরত নিয়োগ দিতেছে আপনার প্রায় ৭০-৮০ জনের মতো নিয়োগ হয়ে গেছে। তো আমরা পিছনে বলি, কিন্তু সামনে কিছুটা বলতে ভয় পেতাম এই জন্য যে আমাদের না কোনো ক্ষতি করে। এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ফিরোজ কিবরিয়া জানান, প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন ছিল অর্থপিপাসু, প্রতিষ্ঠানের কথা কোনো সময় ভাবেনি। অফিসের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়ে ৭ মাস পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত আছেন। কিনা কতটুকু প্রতিষ্ঠানের নামে আমি জানতে চাইতেছি সেইটা। সহকারী শিক্ষিকা সাফিয়া আক্তার মিমি, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম সিরাজ ও সহকারী শিক্ষিকা ঝুমুর শরীফ জানান, আপনি এই চাকরির জন্য কয় টাকা দিছিলেন? এটা আসলে আমার হাজবেন্ড জানে, আমি পুরোপুরি জানি না। ২ লাখের উপরে এটা মনে আছে। হ্যাঁ, নিয়োগ বাণিজ্য তো হয়েছে। আমরা তো প্রথম ধরেন ২৭ জন আসছি, জানি যে ২৭ জন প্রথম ২০১৬ সালে, কিন্তু আমাদের নিয়োগপত্রও আছে। তো আমরা কয়েকজন ঢুকছি, পরে শুনি যে একের পর এক শিক্ষক নিতে আছে আর টাকা নিতে আছে। এর পিছনে কে? সুব্রত আবার শিক্ষক আনে স্কুলে, এর নাকি বুঝাইছে যে অনেক শিক্ষক বিল হয়ে গেছে। যদি স্কুলে কিছু না হয় তাহলে আমরা এখন কোথায় যাবো? আমাদের সকল আশা ভরসা এখান থেকে শেষ হয়ে গেছে। কারণ ওই স্কুলে ঢোকার পর থেকে সরকারি চাকরির জন্য অনেক জায়গায় ট্রাই করতে নেই, দূরেও আমরা বের হইতে পারি না। আমাদের বয়স শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের স্বৈরাচারী আওয়ামী লীগের কারণে আমাদের অন্যান্য কোনো জায়গায় সরকারি চাকরিও হয় নাই। হ্যাঁ, ও যে সত্য ভাই, ও যে অত টাউট মানুষ আমরা বুঝতে পারি না, বুঝছেন? আমরা তো বুঝতে পারি নাই। আমার হাজবেন্ড তো টিচার, বুঝছেন? আমার বড় দুলাভাই ছিল গার্লস চেয়ারম্যান, বুঝছেন? আচ্ছা, তার মাধ্যমে ওই খবরটা পাইয়া ওই ঢোকার কথা আমার ওখানে। তারপরে ওই শামীম আছে, তাই ওই নান্দুঘাট ওই উপসচিব ছিল, তার সাথে যোগাযোগ করে আমি ঢুকছিলাম, বুঝছেন? তখন তো ভালো ছিল, সেটা ছিল ক্ষমতায়। তারপরে তো ও আমাদের প্রথম অল্প কয়েকজন টিচার ঢুকেছে, বুঝছেন? প্রথম থেকেই স্কুল ভালো চলছে। প্রথম অডিট হয়েছে যে পূজা, তখন আমরা ৮ জন টিচার ছিলাম।
তারা ছবি করে আনতে পিরিস্কুলটা বলছে একজন টিচারেই যেন থাকে, আমরা ছবি করে নিলাম বুঝলি। হুম। পরে আস্তে 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 নিয়োগ বাণিজ্য চালাইছে। আচ্ছা। কত যে স্টাফ ঢুকাইছে আমাদের কারো কাছে কোনো এর খবর নাই, মানে একা একা সবকিছু করছে, টাকা যাতায়াত যে সাইজটা সব একাই করছে, কারো পক্কা করে নাকি। পরে এখন তো গেছে পালাইয়ে। এ বিষয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ জাহারুল ইসলাম বলেন, এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল হইতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি, কিন্তু প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন এককভাবে সবকিছুর সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিবন্ধী বিদ্যালয়ের নামে একটি যৌথ ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও লেনদেন করত তার ব্যক্তিগত অ্যাকাউন্টে। নিয়োগ সংক্রান্ত লেনদেন ও অফিসিয়াল ডকুমেন্টস সম্পর্কে তথ্য আমাকে কিছুই জানাতো না। এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেনের সাথে কথা বলার জন্য তার নিজ বাড়িতে গেলে তাকে বাড়ি পাওয়া যায়নি। পরবর্তীতে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। নেসারাবাদ উপজেলা সমাজসেবা অফিসার তপন বিশ্বাস বলেন, প্রতিষ্ঠানের নামে জমি বিক্রি করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তার নামে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, বিষয়টি ফলো আপ করে কর্তৃপক্ষকে জানানো হবে। নেসারাবাদ উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রায়হান মাহমুদ বলেন, লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। শুনেছি দীর্ঘদিন যাবৎ প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তদন্তে তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগগুলো সত্য হয়, অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।